কবে বাস্তবায়িত হবে এক দেশ এক নির্বাচন? মিলল বড় আপডেট। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভায় পাশ হয়েছে এক দেশ এক নির্বাচন প্রস্তাবনা। চলতি শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে এক দেশ এক নির্বাচন বিল। তবে কি শীঘ্রই বাস্তবায়ন হবে এক দেশ এক নির্বাচন? এ নিয়ে চর্চা তুঙ্গে। সর্বভারতীয় রাজনীতির অন্দরে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, সেই তথ্য মিলেছে। জানা গেছে বিল পাশ হলেও এক দেশ এক নির্বাচন বাস্তবায়ন হতে ঢের দেরি। সূত্রের খবর, প্রস্তাবনা অনুযায়ী 2034 সালের আগে বাস্তবায়িত হচ্ছে না এক দেশ এক নির্বাচন। খসড়া বিলের প্রস্তাব অনুযায়ী লোকসভা নির্বাচনের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি এক দেশ এক নির্বাচনের তারিখ নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করবেন, অর্থাৎ 2029 সালে লোকসভা নির্বাচনের পর নতুন সরকার গঠন হলেই তা সম্ভব। এর পরবর্তী 5 বছরে সমান্তরাল নির্বাচনের পরিকাঠামোগত প্রস্তুতি চলবে। সেক্ষেত্রে 2029 সালের পর যে রাজ্যের বিধানসভা নির্বাচন হবে 2034-এর লোকসভা ভোটের সময় সেই সরকার ভেঙে দেওয়া হবে। লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভার পরবর্তী 5 বছরের জন্য সমান্তরাল নির্বাচন হবে। যদি কোনো বিধানসভা বা লোকসভা মেয়াদ শেষের আগেই ভেঙে যায়, তাহলে অন্তর্বর্তীকালীন নির্বাচন গঠিত সরকারের মেয়াদ অবশিষ্ট সময়ের জন্যই থাকবে। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর চলতি শীতকালীন অধিবেশনে সংসদে পেশ হতে পারে এক দেশ এক নির্বাচন বিল। যদিও শুক্রবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই বিল পেশ নিয়ে কোনো আলোচনা হয়নি। বিরোধীদের দাবি, আপাতত সংসদে এই বিল পেশ করা হলেও বিস্তারিত পর্যালোচনার জন্য বিল স্ট্যান্ডিং কমিটি পাঠাতে হবে। এই বিল নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিশেষজ্ঞ ও বিরোধী নেতাদের উত্থাপিত প্রতিটি দাবি, যুক্তি ও উদ্বেগকে উপেক্ষা করে কেন্দ্রীয় মন্ত্রিসভা অসাংবিধানিক ও যুক্তরাষ্ট্রীয় বিরোধী এক দেশ এক ভোট বিল এনে তাদের রাস্তা তৈরি করেছে। এটা বিচার বিবেচনা করে আইনের সংস্কার নয়, এটা ভারতের গণতন্ত্র যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করার জন্য এটা জোর করে চাপিয়ে দেওয়া কর্তৃত্ব।